রাজাকার, সিলেটের সবগুলি রাজাকার। বাংলাদেশের মানচিত্রে সিলেটের নাম ছিল না। তাদের উপরে করুণা করে, তাদেরকে দয়া করে আমরা তাদেরকে বাংলাদেশের মানচিত্রে ঠাঁই দেই। বলো। ওয়ালাইকুম সালাম, কি হয়েছে? আমি তো বুঝতে পারি না ভাই, আমি গোলামার মানুষ, আমি কি জানি না। জেলা ঢাকা নারায়ণগঞ্জ, জেলা কুমিল্লা, চাঁদপুর, আমরা ময়মনসিং, জেলা ব্রাহ্মণবাড়িয়া, জেলা ময়মনসিংহ শেরপুর, থানা হয়েছে মনে করেন টঙ্গিবাড়ি, আর জেলা হয়েছে মনে করেন মুন্সিগঞ্জ। জেলা কিশোরগঞ্জ, জেলা কিশোরগঞ্জ। সিলেট কতদিন যাবত আছেন আপনি? 15 বছর ধরে আচ্ছা, কি কাজ করেন আপনি? রিক্সা চালাই। সিলেটে কত বছর যাবত আছেন? আজি প্রায় 25 বছর সিলেটে আপনি কি করেন? রিক্সা চালাই। কতদিন যাবত আছেন? আসি বাক্কা 9-10 বছর ধরে। কতদিন যাবত সিলেটে আছেন? 89 টাকা। আচ্ছা, সিলেটে যে আপনি 89 সাল থেকে আছেন, প্রায় 25 বছর যাবত। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার সবার দোয়ায় আমিও ভালো আছি। আসলে বুঝলাম না, 2 দিন পর তা ফকির বাচ্চা হয় যে কই থেকে আয় আর সিলেটে গালাগালি করে টিকটক ভিডিওর মাঝে ভাইরাল হওয়ার লাগিয়া। এর আগেও আপনারা দেখছেন যে সিলেটে লইয়া আগে অনেকবার অনেক লাখান অনেক তামাচ্ছে এবং গালাগালি করছে, এবং তার অবস্থা কিতা হয়েছে আপনারা তো দেখছেন না, করে পানির চুকুর পানিয়ে এক কানো হয়েছে। এটা আপনারা দেখতে হইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পাইবা, বা আপনারা আই বাটন চেক করলে পাইবা। এরপর ওইটা দেখার বাদে গতকালকে আরেক কুলাঙ্গারের বাচ্চা কুমিল্লার অবৈধ আরেক সন্তানে আইয়া সিলেটের গালাগালি করে টিকটকের মাঝে সিলেটের সিলেটের মানুষ হুজি রাজাকার আরো অনেক তাহর সবকা আমরা আগে ছোটখাটো করে ভিডিও ক্লিপটা দেখিয়ে আইবি। রাজাকার, সিলেটের সবগুলি রাজাকার। বাংলাদেশের মানচিত্রে সিলেটের নাম ছিল না। তাদের উপরে করুণা করে, তাদেরকে দয়া করে আমরা তাদেরকে বাংলাদেশের মানচিত্রে ঠাঁই দেই। আজকে তারা ইন্ডিয়ার দালালি করে 1947 সালে তাদের কারণে বাংলাদেশের মানচিত্রে ঠাঁই দেয়। কোনো সার নাই, একদম মাইরা লাইয়াম। শুরুতেই আসলে আমি তার পরিচয়টা আপনারা দিই। তার পরিচয় হয়েছে হে একটা সুইফার। আপনারা তার পিন্ন দেখতে পারা যে নীল কালারের একটা ড্রেস, বি গলার, এবং এনে একটা লগো। এটা হচ্ছে একটা সুইফারের ড্রেস। তো হে অবশ্যই কোনো মিডল ইস্ট কোনো কান্ট্রি থাকে যেখানে হে সুইফারি করে, লাইক বাথরুম ক্লিন করা, ড্রেন ক্লিন করা, বা কোনো ক্লিনিকর দোয়া পোছা করা, এটা হয় মূলত সুইফার। আর হে ও কাজটা করে সুইফারি, যেটা আপনার তার ড্রেস দিকে বুঝতে পারলাম। আর যখন তারা লাগান সুইফার হলে কম জাত হলে যখন এই ধরনের কথা হয়, এটা আসলে একটা হাস্যকর ছাড়া আর কিছু হইতে পারে না। রাজাকার, সিলেটের সবগুলি রাজাকার। তার অত বড় সাহস, হে সিলেটও মানুষ সকল রাজাকার, হে অত বড় সাহস কই থেকে পাইল? এটার তো অবশ্যই একটা বিচার হইতে হইব যে হে অত বড় কথা হয়ে সিলেটের মানুষ বুঝি রাজাকার। আপনার কিছু বুঝলেন ভিউয়ার্স, এটার তো বিচার হইতে হইব। বাংলাদেশের মানচিত্রে সিলেটের নাম ছিল না। তাদের উপরে করুণা করে, তাদেরকে দয়া করে আমরা তাদেরকে বাংলাদেশের মানচিত্রে ঠাঁই দেই। আসলে বুঝলাম না হে খারে মানে করুণা করতে জায়গা দিচ্ছে, বুঝলাম না কিছু। বরঞ্চ আমরা সিলেট হলে সারা বাংলাদেশের মানুষের সিলেট জায়গা দিছি, বুঝছো নি? আর তোমার তার লেখা মানুষ ইয়া সিলেট রিস্কা চালা ডেন সাফ করে, একটু পরে আপনারা ভিডিও মানে একটা মানুষ আপনারা দেখা দিন। 1947 সালে তাদের কারণে বাংলাদেশের মানচিত্রে ঠাঁই দেয়। ও বাবা রে বাবা, হে বুঝি 1947 সালে সিলেট বুঝি ঠাই দিছে, সে দিছে কুমিল্লায় নি। বাপ রে বাপ, তুই গিয়ে ঠাই দিতে? আমরা নিজে যুদ্ধ করে স্বাধীনতা পাইছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে সিলেটের অবদান সব থেকে বেশি অবদান, জানোস নেই কেন তুই? ও দেখো তোমার এই বাপরে চিনোনি এই বাপ খে মেজর জেনারেল উসমানী মোহাম্মদ আতাউল গনি। স্বাধীনতা যুদ্ধে সেরা বাংলাদেশের মুক্তি বাহিনীর সেনাপ্রধান ছিলেন মেজর জেনারেল আতাউল উসমানী গণিত। বাড়ি হয় সিলেট, বুঝছো নি? আর কই থেকে যে তুমি আবরে বাইন হলা আন্দো সান্দো বিনা লজিকে বিনা ইতিহাস কিতা মাতো, বুঝছো নি? যদি হিস্ট্রি লিয়া যদি কোনো কিছু মারতে পারো আর হিস্ট্রি শুদ্ধ যদি প্রমাণ শুদ্ধ দেখাইতে পারো, তাইলে আয়া হয়ে যায়, বুঝছো নি? খামকা এই কদিন পর তুমি আও আয়া গালাগালি করো, বাদে আবার আতফা ধরে মাফ চাও, বুঝছো নি? আর তোমার তেমন এটা মাত, বুঝছো নি? আসলে কুত্তার মতে আর তোমরা আর এটা মাতে সমান। আর এইরকম কথা আগে অনেকেও আগে হয়েছিলা, একেবারে মাইরা লাইম বাদে হে সে দান্তার অবস্থা কিতা হয়েছে দেখতা নেই। আর সবটা দেখাইতাম না, আমি একজনেরটাও দেখাইলে আপনার। বলো। ওয়ালাইকুম সালাম, কি হয়েছে? আমি তো বুঝতে পারি না ভাই, আমি গোলামার মানুষ, আমি কি জানি না। এত কিছু আছে ভাই। হ্যাঁ, এখন কি হয়েছে? এখন তোমার কি হয়েছে বলো? আমার কোনো কিছু আমার
তুমি তাহলে আমার ভিডিও দেখছো? আমার ভিডিও দেখছো? আমি সকালে পাইছি ভাই, সকালে পাইছি। আচ্ছা, তাহলে বুঝতে পারছো তো। আচ্ছা শোনো, দাঁড়াও দাঁড়াও, কান্না করার কোনো দরকার নাই। তুমি যে সারা সিলেটবাসীর কাছে তুমি যেভাবে মাপ চাইছো, এখন তোমার মালিক কিছু বলছে? আচ্ছা, তুমি এই চুল টুল এগুলা পাঙ্কু, এটা ভদ্রভাবে থাকতে পারো না? চুল টুল এগুলা এইভাবে চুল কেন? সারা জীবনটা কি টিকটক করে রাখবা? সারা জীবন কি টিকটকে চলে? না ভাই, আমি আর জীবনে টিকটক করে দিলাম। তাহলে বলো, আমি ওকে, কান্না থামাও। ও রবিবারে আমি ভাই সারাদিন কিছু নাই। আচ্ছা তুমি খাও। শুনো, এই ছেলে শুনো, আমার কথা শোনো। তুমি রবিবারে এমবেসিতে যাবে, আর তোমাকে তো কেউ ফোন করে নাই, ডিস্টার্ব দেয় নাই, রাইট? না না, তো তুমি এত কান্না করছো মানে আমার ভিডিও দেখেই কান্না করছো? জীবনে আমি গরিব মানুষ ভাই, আমার কিছু হইলে ভাই আমার ফ্যামিলি শেষ বাবা। ওকে। আর তোমার অবস্থা, অসীমর যে অবস্থা হয়েছে বুঝছো নি, তার কেউ খারাপ অবস্থা হইব তোমার। পোলারা কোনো সার নাই, একদম মাইরা লাইয়াম। কেনে রে ভাই, বুঝলাম না, তুমি কি তা কোনো নেতা না কিতা, না কোনো মন্ত্রী, না মিনিস্টার, না কোনো পার্লামেন্টের সদস্য, বুঝলাম না কিচ্ছু। আমার বাপেও যদি বলে তোর সারতাম, কোনো সার হইব না। তোমার বাপে কইলেও ছাড়তাই না, তুমি অত বড় বাপর ফুয়া তুমি, তো কেনে রে ভাই তুমি সুইফারি করা মেডেলিস্ট গিয়াত। ইন্ডিয়া আশিমে ছিলি, তোদের ডিস্ট্রিক্টের নাম চেঞ্জ করে কুমিল্লা বিভাগে নিমু। সিলেট কিতা, সিলেট কই আসলো না আসলো এটা সারা বাংলাদেশের মানুষেরা জানে, এবং সিলেটের হিস্ট্রি তুমি কিতা কইতা, সিলেটের হিস্ট্রি আস্তা বিশ্বের মানুষ জানে বুঝছো। সিলেট হচ্ছে পবিত্র ভূমি, 340 পবিত্র ভূমি, এবং যেখানে পাওয়া হয়েছে মক্কা মদিনার মাটি বুঝছো নি। তোমার আমরা কিতা কইতাম, আস্তার দিনও যদি কই না নি, এরপরেও কইয়া ভুলাল যেত না বুঝছো নি। মনে রাখিস, আমার চিনস নাই, চিনবি খুদার কসম। ওয়া বুঝছো নি সবাই, বুঝছো নি, তান্ডে হলে সিনিয়র হোক্কা, তাই কত বড় একজন নেতা আইসো না, কত বড় মন্ত্রী মিনিস্টারের ফুয়া, তানোর বাপ মন্ত্রী মিনিস্টার সংসদ পার্লামেন্টের সদস্য বুঝছো নি। তাই নিয়ে একজন সুইফার, মিডিল স্টোর সুইফার, তানোর ফিন্ন যে ড্রেস দেখলা আপনার নীল বিগলার আর শিল্লা গাইল, এটা হচ্ছে একটা সুইফারের ড্রেস। তাই সারা বাংলাদেশ থেকে সিলেটের নাম মানচিত্র থেকে তুলি লাইবা বুঝছো নি। আপনারা সব এতান্ডে সিনিয়র হোক্কা, যে যেখানে আসেন আপনারা ওগুলো তুকাইয়া বার করোক্কা, বার করিয়া ঘুরে পড়াশোনা আসো দোক্কা বুঝছো নি। অশিক্ষিতের পরিচয় বাংলাদেশের মানুষের কাছে দিবা না। তোমরা 1947 সালে তোমাদেরকে আমরা আশ্রয় দেই, ঠিক আছে? এটা মাথায় রাখবা। হয় তা ঠিক। তুমি যে অশিক্ষিত এটা আমাদেরকে বুঝতে পারলাম, কারণ তুমি একজন সুইফার, আর একজন সুইফারের মুখ এটা আসলে শুভা পায় না বুঝছো নি। আগে তুমি শিক্ষিত, দেশের হিস্ট্রি জানো, কোন জনের হিস্ট্রি কিতা না কিতা, এরপরে তুমি মাতো এটা বুঝছো নি। আর টিকটকও বুঝি না আমিও, যে ইটা সুইফার ওলাখান মানুষের টিকটক দিয়ে চালায়, আর এটা ভিডিও বাসে শুনতে দেখো নি, আল্লাহ জানেন এটা ভিডিও শুনতে দেখো। সিলেট যেই জেলার মানুষগুলি অন্যের কর্মকে সম্মান করতে জানে না, আর তোমাদের সিলেটের কত লোক আমাদের কুমিল্লায় চট্টগ্রামে রিক্সা চালাচ্ছে। বাইরে ভাই, তোর ভিডিওর যে পিছনে যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হারিয়েছিস তুই, সেটা শুনে আমার কেন্দন চলে আসছে, আমি আর সইতে পারছি না। জেলা ঢাকা নারায়ণগঞ্জ। জেলা কুমিল্লা। চাঁদপুর। আমরা মমিসিং। জেলা ব্রাহ্মণবাড়িয়া। জেলা ময়মনসিংহ শেরপুর। থানা হয়েছে মনে করেন টঙ্গিবাড়ি, আর জেলা হয়েছে মনে করেন মুন্সিগঞ্জ। জেলা কিশোরগঞ্জ। জেলা কিশোরগঞ্জ। জেলা তো বরিশাল। কিশোরগঞ্জ। কুমিল্লা। কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম। জেলা নীলফামারী সদর। রংপুর। জেলা বগুড়া। লসুন্দি। থানা আজগুন, জেলা চাঁদপুর। কিশোরগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়া। কিশোরগঞ্জ জেলা। নীলফামারী জেলা। কিশোরগঞ্জ। চাঁদপুর। কুমিল্লা। দিনাজপুর। জেলা ঢাকা লাইফরা। কুমিল্লা। কুড়িগ্রাম। জেলা বিবাড়িয়া। গাজীপুর। আমি রিক্সা চালাই। কত বছর যাবত সিলেটে আছেন? আমি সিলেট আছি 6 বছর ধরে। কত বছর যাবত সিলেটে আছেন আপনি? 30 বছর ধরে। কি কাজ করেন? ও তো রিক্সা হয়ে গেলি। 30 বছর যাবত রিক্সায় চালাচ্ছেন? কালি রিক্সা। আচ্ছা চাচা, কতদিন যাবত সিলেটে আছেন আপনি? আমি প্রায় 30-35 বছর। কি কাজ করেন চাচা? আমাদের তো সংসার নাই রে বাবু, গ্রামে কাজ তো খুব একটা দাম পাওয়া যায় না, রিক্সা চালিয়ে যাই হোক। সিলেটে কতদিন যাবত আছেন আপনি? সিলেটে আসি এই 3-4 মাস থেকে, 3-4 মাস। লকডাউনের আগ থেকে। সিলেটে কত বছর যাবত আছেন? সিলেট আসি প্রায় 3 বছর হলো।
3 বছর যাবত। কি কাজ করেন? রিক্সা চালায়। সিলেটে কতদিন যাবত আছেন? কি কাজ করেন আপনি? রিক্সা চালায়। সিলেটে কত বছর যাবত আছেন আপনি? 15 বছর ধরে আচ্ছা, কি কাজ করেন আপনি? তো রিক্সা চালায়। সিলেটে কত বছর যাবত আছেন? আজি প্রায় 25 বছর। আছেন? আচ্ছা, আছেন। সিলেট ভাই আমরা বহুদিন ধরে 70 বছর ধরে 70 বছর যাবত সিলেটে আছেন। সিলেটে ভাই কি কাজ করেন চাচি? আমি কিন্তু কাজ করতে পারি না, আমারে মানুষে মায়া মুগত করে খাওয়ায় ভাই। সিলেটে যা মনে করেন 30 বছর ধরে আইছি। সিলেটের মানুষ মনে করেন ভালোই, খারাপ না। আর সিলেটের মানুষ খারাপ হইলে বাইরের ডিস্ট্রিক্টের মানুষ থাকে কিলা। আমি তো 30 বছর ধরে আমার মেয়ে গো আমি সিলেটি বেটার কাছে বিয়া দিছি। আমার বাচ্চা কাচ্চা লই আমি এদের 30 বছর ধরে সিলেট থাকি। আমি এদের 30 বছর ধরে কাপড়ের ব্যবসা করি। এখন ব্যান গাড়ি চলে আজকে 2 মাস 7 পর পড়ে গেছে। আচ্ছা, করোনা আপনি তো অবস্থা। সিলেটে অনেক বছর যাবত আছেন। জয়। সিলেটের মানুষ সম্পর্কে আপনি কি মনে করেন? সিলেটের মানুষ কতটুকু ভালো? যথেষ্ট ভালো পাইছি আমি 9 বছরে। আমি সিলেট মানে একজন বিদেশি মানুষ বিপদে পড়লে খুব হেল্প করে। এটা 64 জেলা কোনো জেলায় করে না। আচ্ছা, কিছু মানুষ আছে যারা সিলেটকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, খারাপ মন্তব্য করে। আপনি এই বিষয়ে কি বলবেন? এটা ভাই আমার বৃত্তে আমি তো বালা পাইছি, খারাপ পাইনি, কারণ আমি ব্যবসা করছি, তো হকারি করছি, পেরিগিরি করছি, বৃত্ত সিলেট ঘুরছি আমি, তো জলসা মাহফিল করি আমি, বুঝছেন নি? তো আমি ভাই খারাপ পাই নাই, পাইছি কিছুটা আমার মাল মূল্য হয়ে গেছে, ওইটা সামান্য। এটা মানুষ মাত্র তো হ্যাঁ, হতে পারে। তাই বলে যে সিলেটের সম্পূর্ণ মানুষ খারাপ, না এটা সম্পূর্ণ ভুল, কারণ সিলেট মানুষে আমি দেখছি দয়ালশীল, মানে বিদেশি মানুষ পাইলে এরা খুব হেল্প করে। আমি নিজে পাইছি, আমি মুসলমান, আমি মিথ্যা কথা আমার লাভ নাই, মানে বিদেশি মানুষ পাইলে সিলেটের মানুষ খুব হেল্প করে। সিলেটের মানুষ সম্পর্কে আপনার কতটুকু ধারণা? ভালো কতটুকু খারাপ? সিলেটের মানুষ ভালো। কতদিন যাবো সিলেটে আছেন আপনি? 43 বছর। 43 বছর যাবো, মাশাআল্লাহ। কি কাজ করেন চাচা? সিএনজি চালাই। আচ্ছা, আপনি তো প্রায় 43 বছর যাবত সিলেটে আছেন, দীর্ঘদিন যাবত। জি। সিলেটের মানুষ সম্পর্কে আপনার এই যে আপনি দীর্ঘদিন যাবত আছেন, সিলেটের মানুষ সম্পর্কে আপনার কতটুকু ধারণা? কতটুকু ভালো অথবা খারাপ? সিলেটের মানুষ খুব ভালো। সিলেট কতদিন যাবত আছেন? সিলেট তো আজ আমার জন্ম পর্যন্ত। আপনি কি কর্মজীবনে কি করেন? আমার সিলেটের দীর্ঘ জীবনে ব্যবসা করতেছে 11 বছর যাবত। আচ্ছা, সিলেটের মানুষ সম্পর্কে আপনার ধারণা কি, যে সিলেটের মানুষ কতটুকু ভালো নাকি খারাপ, আপনি একটু বলবেন? আপনি দীর্ঘদিন যাবত তো সিলেটে আছেন। সিলেটের মানুষ খুবই আন্তরিকতার সহিত আমাদের সাথে ব্যবহার করে। আমাদের চোখে তারা কোনো দিন ওই খারাপ দেখি নাই, বা ভবিষ্যতে এই ধরনের কোনো কিছু পাইও নাই। আশা করি সিলেটের মানুষের মতন মানুষই হইতে পারে না। কর্মজীবনে আমি আসলে আগে ছিলাম কর্মচারী হিসাবে কাজ করতাম, বর্তমানে আমি একজন বিজনেসম্যান। হ্যাঁ, আমরা সিলেটের মানুষ নিরীহ, শান্তিপ্রিয়। আমাদের মন এতই বড় এবং এতই উদার যে আমাদের বুকের সারা ভালোবাসার দরজা আপনাদেরকে খুলে দিয়েছি, এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা জায়গা করে দিয়েছি আমাদের সিলেটে থাকার জন্য, বসবাসের জন্য। আমরা সকল শ্রেণীর সকল পেশার মানুষকে ভালোবাসি, সকল শ্রেণী সকল পেশার মানুষকে সম্মান দিতে জানি। আমরা সিলেটিরা যদি ভালো না হতাম, তাহলে তোমাদের মতো মানুষ সিলেটে এসে ব্যবসা করতে পারতো না, চাকরি করতে পারতো না, প্রতিষ্ঠান করতে পারতো না। আর আসলে আমি যদি বলতে চাই সিলেটের কথা, তাহলে আমি অনেক কিছু বলতে পারবো, এবং অনেক কিছু আপনাদেরকে প্রমাণ সহ আমি লজিক দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো, বুঝছেন? তো আসলে আমি আপনাদের সবার কাছে একটা কথা বলবো, এরকম কোনো সময় কারো জেলাকে নিয়ে, কারো সিটি, কারো দেশকে নিয়ে আপনারা কোনো সময় কথা বলবেন না। আর তোমাকে ভাই আমি একটা কথা বলতে চাই, তুমি প্রবাসে গেছো, সুইফারগিরি করতেছো, তো ভালো কথা, তুমি সুইফার একজন, যেহেতু তুমি তোমার বাবা মা ফ্যামিলির জন্য তুমি বিদেশ গেছো, প্রবাসী হয়েছো, তাদেরকে টাকা পয়সা ইনকাম করে দেওয়ার জন্য, তাদেরকে টেক কেয়ার করার জন্য তুমি টিকটকে এসে যে এগুলো করতেছো, আসলে এইগুলো খুব খারাপ জিনিস। তোমার টিকটকে ফলোয়ার্স নেই, লাইক নেই, তুমি ভালো ভালো জিনিস করো, দেখবা একদিন এমনি তোমার ফলোয়ার হবে। আর তুমি যে সিলেট নিয়ে সব কথা বলতেছো, এটা আসলে খুব একটা হাস্যকর, এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, বা আপনারা এই ছেলেটাকে যারা যারা চিনেন, আপনারা তাকে ধরেন এবং তাকে ধরে আপনার প্রশাসনের কাছে দিন, এবং এটা একটা বিচার চাই আমরা সবাই। আর আমরা যদি সারাদিনও সিলেটের কথা বলি, তাহলে সিলেটের সব মানের কথা, সিলেটের মানুষের কথা সারাদিনে বলে শেষ করতে পারবো না। সিলেট হচ্ছে একটি পবিত্র 360 আউলিয়ার দেশ, যেখানে শুয়ে আছেন আল্লাহর অনেক হাজার হাজার অলিগণ, এবং এই সিলেট হচ্ছে একটা আধ্যাত্মিক শহর, এবং এই সিলেটে পাওয়া গেছে মক্কা মদিনার মাটি। সো প্রিয় ভিউয়ার্স, আজকে আপনারা আমার যে ভিডিও দেখরা এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখরা, এবং তারে যারা চিনেন, তারা দরিয়া আপনার জুতা পেটা করুকা, এবং তারে দরিয়া আপনার পড়াশোনা দোকা, এবং এটা একটা সুষ্ঠু বিচার আপনারা করুকা। আপনারা অনেক আগে দেখছেন যে তার লেখার অনেক আইসল, সিলেটের মানুষের গালাগালি করছে, অসীম তুফান নামে একটা কুয়ার কিতা অবস্থা হয়েছে আপনারা তো দেখছিল, তার চাকরি গেছে, তার পাসপোর্ট ক্যান্সেল হয়েছিল, তার একামা গেছিল,
তারা বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা অলরেডি করা হয়ে গেছিল, কিন্তু আসলে আমরা তো থার আল্লাহ খান ইলান নাই, আমরা মন অনেক বড়, আপনারা জানেন। লাস্টে আমরা তারা মাফ করছি এবং তারে আমরা ছাড় দিছি। আর প্রিয় ভিউয়ার্স, আপনারা কইরাম আপনারা এই ভিডিও কোনো সময় দেখবা না, এই ধরনের মানুষ যারা যারা এই ধরনের ভিডিও বানায়, আপনারা তারা ভিডিও কোনো সময় দেখবা না। আপনারা টিকটক দেখবা, আপনারা পালা ভিডিও দেখা, অনেক টিকটকের মাঝে অনেক পালা পালা কন্টেন্ট আছে যারা সামাজিক জিনিস কিন্তু ভিডিও বানায় বা অনেক লাগা অনেক ভিডিও বানায়, আপনারা তারা ভিডিও দেখো যেগুলো মাঝে আসলে দেখতে পারা লাগে, এগুলো দেখবা। এই ধরনের কোনো ভিডিও আপনারা দেখবা না এবং এই ধরনের ভিডিও আপনারা কোনো সময় ভাইরাল করবাও না, বুঝছেন না ভিউয়ার্স? সো প্রিয় ভিউয়ার্স, অতটুকু আসতো আজকের ভিডিও। অবশ্যই আপনারা ভিডিও মাঝে কমেন্টস করবা, কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবা, ভিডিও মাঝে লাইক দিবা, শেয়ার করে সব দেখার সুযোগ করে দিবা। আর অবশ্যই আপনারা নেক্সট ভিডিও দেখার লাগে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকন প্রেস করতে ভুলবা না। সো ভালো থাকবা, দেখা হবে নেক্সট ভিডিও, নেক্সট টপিক। ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।